আস্তাগফিরুল্লাহ। পরে অচিনপুর ঠিকানা তোমার, যাইব অচিনপুরে শূন্য কাসাব। আমি জানি ভালো লাগতেছে, জিরাইলে আমার কি ভাগা। পরে অচিনপুর ঠিকানা তোমার, যাইব অচিনপুরে শূন্য কাসা পইরা থাকবো মাটির একটা গড়ে। আরে বাবে কেন যতন কইরা, বাবে কেন যতন কইরা সাজাইলি শহর, হঠাৎ করে চলে যাইব না দিয়া খবর, হঠাৎ করে চলে যাইব না দিয়া খবর। কথা কোন ঠিক কিনা? এই জন্য দুনিয়াদারি কিছু কমান, পরকালের কিছু চিন্তা করেন, নিজেকে চিনেন, নিজেকে জানেন, মুর্শিদের দরবারে আত্মসমর্পণ করেন। কথা কোন না কে রে? পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে হাত দিয়া না হইলে বয়া। কতক্ষণ কতক্ষণ বাবা, এখান থেকে শুরু মাত্র ওয়াজ, বহুত লম্বা ওয়াজ কষ্টিব। আল্লাহর ওলি ইব্রাহিম ইবনে শাইবান নবীকে দেখলেন, আজরাইল আসলেন, হাসতে হাসতে রুহুটা নিয়ে গেল। খুদির জঙ্গলের যুবক বারারি, মুরব্বী বাবাজিরা, মরণকালে কোন নবীকে যদি কোনো আশেক দেখতে পায়, মরণকালে যদি কোনো প্রেমিক নবীকে দেখতে পায়, মরণের যন্ত্রণা তার থাকে না। কারণ মরণের যন্ত্রণার চাইতে নবী দেখার আনন্দটা 1000 গুণ বেশি। কথা বলেন ঠিক কিনা? নিজের হাতে ইব্রাহিম ইবনে শাইবানের পীর খবর পায়া চলে গেলেন, যাইয়া নিজের হাতে গোসল দিলেন, নিজের হাতে কাপন কাটলেন, নিজের হাতে কাপনটা পরাইলেন, নিজে ইমামতি কইরা মুরিদের জানাজার নামাজ পড়াইয়া দিলেন। কি পরিমাণ সৌভাগ্য, কি পরিমাণ কপাল তার! আপন মুর্শিদ, আপন মুর্শিদ, আপন মুর্শিদ, আপন মুর্শিদ নিজে জানাজার ইমামতি করলেন, নিজের মুর্শিদ তারে কাপন পরাইলেন, নিজের মুর্শিদ তারে গোসল করাইলেন। আর শাইখু ফি কওমিকা নাবিয়ুকা ফি উম্মতি, নবীর সঙ্গে উম্মতের যেই সম্পর্ক, পীরের সাথে মুরিদের ওই সম্পর্ক থাকা লাগবে, নাইলে পীর মুরিদি কইরা লাভ নাই। কথা কোন না কে রে? আমার কথা না, দলিলের কথা। আশ-শাইখু ফি কওমিকা নাবিয়ুকা ফি উম্মতি, নবীর সঙ্গে উম্মতের যে সম্পর্ক, পীরের সাথে ভক্তের সেই সম্পর্ক থাকা লাগবে। এ আমার যুবক বারারি, ও যুবক পায়রা, এই আমার খুদের জঙ্গলের বাবারা, এই আমার পেটুয়ার বন্ধুরা, করিমগঞ্জের বাবাজিরা, একটু গভীর মনোযোগ দেন। পীর সাহেব নিজে কান্দে কইরা, আরে 4 জনে 4 কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে, 4 জনে 4 কাঁধে করে নিয়ে যাবে আমায় আপন ঘরে। আধার ঘরের সাথী হবে আমার দয়াল নূর নবী, এই পদ্মা মেঘনা যমুনার তীরে, কত ঢেউ চলে যায় আসে না তো ফিরে। চিল্লা এখন ঠিক কিনা? এমন ভাবে আপনিও একদিন চলে যাবেন, আর ফিরে আইতেন না। পদ্মা মেঘনা যমুনার তীরে কত ঢেউ চলে যায়, এই ঢেউগুলি জীবনে আর কোনো ফিরে আসে না, আপনিও কোনোদিন ফিরে আসতে পারবেন না। কদির জঙ্গলের যুবক বারারি, ও মুরব্বী বাবাজিরা, গভীর মনোযোগ দেন। পীরে কান্দে কইরা মুরিদের নিয়া কবরে শুয়াইল। শুয়ানোর পরে পায়ের বান সাইরা দেওয়া লাগে, কোমরের বানটাও সাইরা দেওয়া লাগে, মাথার কাপড়টা সরাইয়া দিয়া মুখমণ্ডলটা বাহির করা লাগে। পীরে যখন মাথাটা নিচে দিয়া মুরিদের আস্তে কইরা মুরিদের মাথাটা খুললেন, খুইলা যখন মুখমণ্ডলটা বাহির করলেন, ইব্রাহিম ইবনে শাইবানের পীর তাকাইয়া দেখে রে, তার মুরিদে তার দিকে তাকাইয়া একটা মুস্কি হাসি মাইরা দিছে। আরো জোরে কোন? করিমগঞ্জে যদি লাশ রাখার সময় ছায়া একটা মুস্কি হাসি দেয়, ইমাম সাহেব কইব কি লেগে হাসি দিছে, মনো আমারে পছন্দ করছি নিতগা। কথা কন না কেরে? যদি করিমগঞ্জের কোন মানুষ কবরে শোয়ার পরে
মুস্কি একটা হাসি মাইরা দে রে। আমি ইমাম সাহেব মুকিল লেগে মরা বেড়া হাসি দিছে, মনো মারে নিবগা কথা কন্যা কে রে। কেমন পীর ইব্রাহিম ইবনে শাইবানের কেমন পীর, উনি বলে বাবা তুমি দি মুস্কি হাসো, তুমি কি এখনো মরো নাই? জোরে কন্যা, জোরে কন্যা, তুমি কি এখনো মরো নাই? ইব্রাহিম ইবনে শাইবান কই হুজুর আল্লাহর উলি যারা হই তাদের মরণের ভয় থাকে না, তারা কখনো মরে না। কথা কোন ঠিক কিনা? আরে হে মাটিও খায় না, জমেও সই না রে, নবীর প্রেমিক যে জহনা, সে যে লোকের সাথে লোকি দিয়া খেলে হাই রে, প্রেম খেলা নবীর প্রেমিক যে জহনা, তারে মাটিও খাই না, জমেও সই না রে, নবীর প্রেমিক যে জহনা। আমার নবীর প্রেমের প্রেমিক যেই জনে, মরিলে মরে না তারা, মরিলে বাসে। কথা কন না করে। আমার নবীর প্রেমের প্রেমিক যেই জনে, মরিলে মরে না তারা, মরিলে বাসে। সে যে মরণের ওই বিছনায় শুইয়া মরণেরই ডং দেখায়, নবীর প্রেমিক যে জহনায়, তার হে মাটিও খায় না, জমেও শুই না রে, নবীর প্রেমিক যে জহনায়। হাত তুলে কোন ঠিক কিনা? এ আমার করিমগঞ্জের বাবা জিরারি, ও মুরব্বী বাবা, আল্লাহর উলি কই বাবা তুমি কি এখনো মরো নাই? না হুজুর এখনো মরি নাই। আল্লাহর উলিরা কখনো মরে না, আল্লাহর উলিরা শুধু মানুষ, এপার থেকে যাই রে ওই পারে, মানুষ এপারে থেকে যাই রে ওই পাহাড়ে। আরে ভবের কামাই ববে তুইয়া, ভবের কামাই ববে তুইয়া, যাই রে মানুষ, মানুষ খালি হাতে যাই রে ওই পারে, মানুষ এপার থেকে যাই রে ওই পারে। ঠিক কিনা কর? আরে স্ত্রী পুত্র পরিবারে কামাই খাইব মজা করে, ঠিক কিনা? আরে স্ত্রী পুত্র পরিবারে কামাই খাইব মজা করে, সঙ্গে কেহ যাবে না রে, সঙ্গে কেহ যাবে না রে, থাকবা একলা গোরে, মানুষ এপার থেকে যাই রে ওই পাহাড়ে। ঠিক কিনা? আত্মীয় স্বজন পরিবার ছেলে মেয়ে কামাই খাইব মজা কইরা, যা জমাই দেওয়া যাইবেন 30 দিন 40 দিন পরে একটা বড় অনুষ্ঠান কইরা মজা কইরা খাইব, আপনি কবরে একলা একলা যাইবেন। কথা কন না কেন? কি সমস্যা না বাবা? আল্লাহর উলি মনে আসেনি? পীরে মুরিদরে কো বাবা এখনো মরছো না? না হুজুর আল্লাহর উলিদের মরণ নাই। ঠিক নি? আল্লাহর উলিদের মরণ আছে? আল্লাহর উলিদের মরণ নাই। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর রাস্তা যারা যায় তাদের কখনো মরণ নাই, তাদেরকে মরা বইলেন না, তাদের কবরের মধ্যে আমার আল্লাহ রিজিক দান করে। আল্লাহর উনি যখন এই কথাটা বললেন, তারপরে উনি বাড়ির মধ্যে চলে গেল, মুরিদের কবরটা মাটি দিয়ে দিলেন। কুদির জঙ্গলের বাবারা, আল্লাহর উলি যারা ইচ্ছা করলে তারা মুরিদের সঙ্গে কথা বলতে পারে মরণের পরেও। পারেনি? পারেনি? ক্ষমতা দিছে কেডা? আল্লাহ। জোরে কোন দিছে কেডা? আল্লাহ। আল্লাহর উলিদেরকে ক্ষমতা দিছে আল্লাহ। জলে আমরার দেশে কিছু মোল্লার, কথা কোন? ক্ষমতা দিছে আল্লাহ, জলে কার? মোল্লার। জল্লা লাভ নাই, কারণ তুমি যতই উলিদের বিরুদ্ধে ফতোয়া দেও, আমরা যারা উলির প্রেমিক আমরা কখনো আল্লাহর উলিদের দরবার ছাড়তাম না। কথা কোন না কেরে?
স্রোতের প্রতিকূলে বাধা দিলে স্রোতের গতি কি করে? বাড়ে। প্রত্যেকটা দরবারে বছরে বছরে মুরিদ বাড়তাছে, কমে নাই। কথা কন না কেন? কমবে না। যাই হোক বাবা, শুনেন শুনেন, কেউ বেটা জানিয়ে গেলে প্রস্রাব ধরছে। হ্যাঁ, শীতের দিনের মুখ আটকে রাখুন জানো। যাইতাম ইসলাম পাবনা, পরে যাই কোনাবাড়ি না গিয়া গাজীপুর, গাড়ি এমন জায়গার মধ্যে জেমে পড়ছে। তারেক রহমান নাকি ঢুকতে স্মৃতিসুধে খুব জেমে পড়ছে 3 ঘন্টা। কন্ত ওভার ব্রিজের উপরে যদি আমি প্রস্রাব করি নিচে গাড়িতে নাইমা, তো নিচে যে বাজার সব কই যাইব, কেরোসিন কই যাবো সব বাজারের রূপে। পরে ফরসাবও করতে না, ফরসাব আটকেও রাখতে পারতেছি না, পরে পেট ব্যথা করতেছে। ওই দিন থেকে আমি বুঝছি কেউ শ্রোতারা গেলে গা ছুরি দিয়ে এলাম, ওইটা আটকে রাখতাম না, কারণ মুখ আটকে রাখা বড় কষ্ট। ঠিক নিও বাবা, কষ্ট হইতেছে আপনাদের? মহব্বতে একটু দরুদ পড়ে। আল্লাহুম্মা সাল্লি। চাটা খাওয়া কমিটির মানুষ কো মাদ। আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা শাফি হাম্মাদ গডি নহাশরের দিনে কেউ তো কারো হবে না। গডি নহাশরের দিনে কেউ তো কারো আরে উম্মতের দিওয়ানা গনবীজিকে দে হবেন দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি মাদনা বিয়ানা মাদার গো তো গালে খেলবি রে মন, মরণ কি তোর লাগবে না। আর গো তো গালে খেলবি রে মন, মরণ কি তোর আরে গনার দিন পরাইয়ার গেলে পারের দরি পাবে না। আল্লাহুম্মা সাল্লি মাদ নাবিয়ানা মোহাব্বত কোন আল্লাহু আকবার। আর জোরে কোন ইয়া রাসূলুল্লাহ। মোহাব্বত কোন ইয়া ওয়ালি আল্লাহ। বন্দরে আমার ও আমার খোদের জঙ্গলের বাবারা, এ আমার যুবক ভাইরা, পর্দানশীল মা বোনেরা, গভীর মনোযোগ দিয়ে আমার কথাগুলি শুনতে থাকেন। আল্লাহর উলিদের কথা বাবা। আল্লাহর উলিরা মানুষের ছায়াত কতদিন আছে, কবে মানুষটা মারা যাবে, কবে মানুষটা জন্ম নেবে, সব কিছু আল্লাহর উলিরা বলতে পারে যদি তারা মুরাকাবার মধ্যে বসে। মুরাকাবা মানে ধ্যান করা, মুশাহাদা মানে যাকে ধ্যান করলো তাকে পাইল, ফানাফিল্লা মানে তার সঙ্গে আদান প্রদান হইল, বাকাবিল্লা মানে তার মধ্যে কোনো পার্থক্য নাই। কোরআন বলে সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। যারা পৃথিবীতে আল্লাহর রঙে রঙিন হয়ে গিয়েছে আমার আল্লাহ বলে, তাদের হাতগুলি আমি আল্লাহর কুদরতি হাত, তার চক্ষুগুলি আমি আল্লাহর কুদরতি চক্ষু, তাদের পাগুলি আমি আল্লাহর কুদরতি পা, তাদের জবানটা আমি আল্লাহর কুদরতি জবান, তাদের দেহটা আমি আল্লাহর কুদরতি দেহ। এই জন্য আল্লাহর ওলিদের সঙ্গে কেউ বিয়াদবি কইর না। আল্লাহ করে মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আদানতুহু বিল হারবে। কেউ যদি আল্লাহর ওলিদের বিরোধিতা করে, কেউ যদি আল্লাহর ওলিদের বিরুদ্ধে কথা বলে, আল্লাহ নিজে তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। এই আমার খোদির জঙ্গলের যুবক ভাইয়েরা গো, ও মুরব্বী বাবারা, আল্লাহর একজন মহা বড় ওলি ছিলেন, যার নাম ছিল হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। জোরে কোন সুবহানাল্লাহ।
হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি এত বড় আলেম ছিলেন, এত বড় আল্লাহর ওলি ছিলেন। উনার মুরিদদের মধ্যে উল্লেখযোগ্য কিছু আলেম আছে। আশরাফ আলী থানভী সাহেব, রশিদ আহমদ গাঙ্গুহি সাহেব, কুলি মোহাম্মদ আম্বুবনি সাহেব, এরপরে হইল আনোয়ার শাহ কাশ্মীরি সাহেব। এইরকম ভাবে অসংখ্য উলামায়ে কেরাম তার মুরিদ। পীরটা আল্লাহর নবীর প্রেমিক ছিল, আশেকে রাসূল ছিল। মুরিদরা অনেকেই পথভ্রষ্ট হয়ে গেছিল। এই জন্য হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীর, তার পীরের নাম হইল নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। হাজী আশরাফ আলী থানভী সাহেবের পীরের নাম কি? হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি। আর হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীরের নাম হইল নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহি। যেরকম সুবহানাল্লাহ। ওই যে নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহি, উনার একজন মুরিদ ছিলেন, নাম ছিল তার বেলাল। সুবহানাল্লাহ। আমি যত বেলালের ঘটনা শুনছি জীবনে, শুনেন একটা গোপন কথা আজকে ওপেন করি। আমি আমার জীবনে যত বেলালের কাহিনী শুনছি, সবাই নবীর যুগের বেলাল। আর আমি চিন্তা করলাম, নবীর যুগের বেলাল এই পাগলে কিভাবে নবীরে তুইয়া পাগলে হায়াত বাড়া। পাগল কি নবীর সাথে বড় হয়ে গেছে গা? কথা কন না কেন? এইটা নবীর যুগের ঘটনা। আমি একজন উলির জীবনী, ওই যে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পীর নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহ আলাইহির জীবনীতে পাইলাম। ওনার একজন মুরিদ ছিল, তার নাম ছিল বেলাল। সুবহানাল্লাহ। ওনার দরবারের খাদেম। আজকে আসল বেলালের কাহিনী শুনেন। আমার জানা মতে, আমি জানি না, কিন্তু আমি যতটুকু পাইছি গাইটা, আমি কিতাব পড়ে যতটুকু পাইছি, যে এটা একজন আল্লাহর ওলি বেলাল ছিল। এই বেলালের কথাটা আমরা নবীর সঙ্গে যে বেলাল, ওইখানে নিয়ে লাগাই দেই। এটার আমরা পরিপূর্ণ দলিল সবাই দিতে পারে না। তাহলে আমি যেহেতু পাইছি ওলি আল্লাহর জীবনীতে, আমি একটু বললে অসুবিধা হইব? হযরত বেলাল না, এই আল্লাহর ওলি বেলাল। এই আল্লাহর ওলি বেলাল উনি পীরের দরবারে নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহর দরবারে খাদিমগিরি করে, কথা এ অর্থাৎ খেদমত করে। করতে 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 ওনার বিয়ের বয়স পার হয়ে যাচ্ছে। ওনার কয়েকটা পীর ভাই বলে, হুজুর আপনার দরবারের খাদেম বেলাল, তারে কি একটু বিয়ে শাদী করার দরকার না? হুজুর বলে, হ দরকার তো। তাইলে কি করতাম হুজুর, তো বয়স হয়ে গেছে মোটামুটি। হুজুর তখন তারে নিয়ে একটু মুরাকাবা করলেন। মুরাকাবা করে দেখে শুধু বয়স হয়েছে না, বেটা বাঁচবার মাত্র 7 দিন। সুবহানাল্লাহ। এক বর্ণনায় 7 দিন, আর এক বর্ণনায় 6 দিন। আল্লাহর ওলি বিয়ে করানো তো কোনো ব্যাপার না, কিন্তু 6 দিনের কথা যদি শুনে কোনো বেটার জি বিয়া দিব? কথা কন না কেরে? না, করিমগঞ্জের মানুষের মনে 6 দিন হায়াত থাকলেও বিয়া দিব? হ্যাঁ বাবা, আমার 10 কাঠা জমিন নিজ্ঞাত, আমার জীবনটা নষ্ট করিস না। কথা কন না কেরে? আল্লাহর ওলি নূর মোহাম্মদ জঞ্জাবি রহমতুল্লাহি আলাইহি ওনার খাদেম বেলালের বিয়ের জন্য তার মুরিদদেরকে অনুমতি দিয়ে দিলেন। তার হায়াত আছে মাত্র 6 দিন। এই 7 দিন থেকে মতান্তর 6 দিন থেকে 7 দিন তার হায়াত আছে। এই হায়াত নিয়া আমার মুরিদরে বিয়ে করাইবা, এই গোপন কথাটা বইলা দিবা। যদি রাজি হই তাইলে বিয়ে করামু, রাজি না হইয়া গোপন কথাটা কিন্তু ওপেন করবা, গোপন রাইখো না। কারণ আল্লাহর ওলি যারা, তারা কখনো জীবন চলে গেল মিথ্যার আশ্রয় নেই না। কথা কোন ঠিক কিনা? তার কয়েকজন পীর ভাই চলে গেল এলাকায় যায়, যখন বলে নবীর খানু, ওই যে আমাদের ওলির দরবার পীরের খাদেম বেলালের কাছে তোমার মেয়ে বিয়া দিবানি। পীর বেড়া খুশি, আরে পীরের দরবারের খাদেম আল্লাহর ওলির দরবারে থাকতে থাকতে তো উনিও আল্লাহর ওলি হয়ে গেছে। কথা কন না কেরে? জিনুকে মুক্তা হলে চোখটাকে সে মুখ খুলে না, জিনুকে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না। জিনুকে মুক্তা হলে চোখটাকে সে মুখ খুলে না, জিনুকে সাপের মাথায় হইলে মনি থাকে না তার উল্টা ফণি, মনিকে রক্ষা করা তার সাধনা। জোরে কন্যা কেন মিয়া? সাপের মাথায় হইলে মনি থাকে না তার উল্টা ফণি, মনিকে রক্ষা করা তার সাধনা, মনিকে রক্ষা করা তার সাধনা। কথা কোন ঠিক কিনা? ওরে মজবুতি হইলে হাতি চলচলা বাপ আর থাকে না, মনিকে আরে জিনুকে মুক্তা হলে চোখটাকে সে মুখ খুলে না, জিনুকে গভীর জলে বাস করে সে কিনার দিয়ে আর চলে না। ঠিক কিনা?
যারা আল্লাহর ওলি হয়ে যাইবে আল্লাহ হেলা হেরা অত চঞ্চলা ভাবতে হয় না, হরা অত লাড়ালাড়ি করে না। দেখবেন যেই ঝিনুকের মধ্যে মুক্তা থাকে এইটার কিনার দিয়ে করে না, এটা গভীর জলে চলে যায়। কথা কন না কেরে? হযরত বেলাল তো কামেল হয়ে গেছে গা। ফির ভাইরা কো আরে বেলালের মতো লোকের কাছে বিয়া দিমু। বেলাল তো আমার পীরের দরবারে থাকে, পীরের লগে থাকতে থাকতে লোহার সাথে কাষ্টের সাথে লোহা থাকলে লোহাও বাসে। কথা কন ঠিক কিনা? আমার বায়ু মনো উলি হয়ে গেছে গা। এই আমার পীর ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দিমু, এটা তো খুশির খবর। খুব আনন্দের সাথে সবাই রাজি। পরে কইতাছে জানো নি বেলালের হায়াত কিন্তু মাত্র 6 থেকে 7 দিন। সুবহানাল্লাহ। কোন পীর ভাইরা কর না তৈল হইতো না, কারণ 7 দিনের লেগে মেয়ের জীবন ধ্বংস করতে পারতাম না। কেউ মেয়ে বিয়া দেয় না। হুজুরের কাছে আসছে, হুজুর কেউই তো মেয়ে বিয়া দিতেছে না। হুজুর বলে এই আমার একজন খাঁটি মুরিদ আছে। মুরিদ কিন্তু সবাই কিন্তু খাঁটি না। একটা হলো আমভাবে হগল তুই মুরিদ, আর একটা হলো খাস ভাবে। কথা কোন ঠিক কিনা? আরে তোমার কি লাগে না মায়া আমার দুঃখ দেখিয়া গো দেখিয়া, আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। আরে মিশরের এক নারী ছিল নামে জুলেখা, ইউসুফের প্রেমেতে জীবন দিছে বিলাইয়া। আরে রাস্তায় একদিন দেখা পাইয়া নীল যৌবন ফিরাইয়া গো ফিরাইয়া, আমি যত দোষী তোমার লাগিয়া দয়াল, আমি যত দোষী তোমার লাগিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। যারা পীরের দরবারে বেশি আসা যাওয়া করে তাদেরকে মানুষ মন্দ বলে, তাদেরকে মানুষ বন্ড বলে, তাদেরকে মানুষ বেদাতি বলে, অনেক রকম কথা বলে। এরপরও পীরের দরবার ছাড়ে না। এইরকম কিছু মুরিদ আছে না নাই? শাহ হুজুর ডাক দিয়ে ও ভক্তের দলেরা, আমার একটা ভক্ত আছে, আমার একটা মুরিদ আছে, নাম হলো তার জাফর। তার দরবারে তোমরা যাইবা। তার একটা মেয়ে আছে, নাম হলো ফাতিমা। যাও 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 গিয়া কইবা পিসা হুজুর কইছে তোমার মেয়েটারে বেলালের কাছে বিয়া দিউন লাগবে। যখন বেটার কাছে গিয়া কইছে, বেটা তো খুশিতে আত্মহারা। আরে আমার পীরে কইছে আমার মেয়েরে বেলালের সঙ্গে বিয়ে দিতাম, আর বেলাল তো পীরের দরবারের খাদেম, আল্লাহর ওলি হয়ে গেছে, তার কাছে বিয়ে দিব, আমার কোনো আপত্তি নাই, তাড়াতাড়ি করো। বলে আজকে ওই বিয়ার আয়োজন। দেখবেন যখন তাড়াহুড়া করে তখন বাপ মা জিগা বিয়ার মনে তাড়াহুড়া করে গেলে মনে কোনো ঝামেলা আছে। ঠিক না ঠিক না ঠিক না? মেয়ের পক্ষ যদি তাড়াহুড়া করে তো ছেলের পক্ষ সন্দেহ করে, ছেলের পক্ষ তাড়াহুড়া করলে মেয়ের পক্ষ সন্দেহ করে। তাড়াহুড়া করে কি লেগে মনে ভেজাল আছে। কথা কন না কেরে? তাড়াহুড়া করে কি লেগে বলে তাড়াহুড়া যে করি বেলালের হায়াত আছে মাত্র 7 দিন, 6 থেকে 7 দিন। এই জাফরুরটা কর না মাইরা লাইছি রে, জীবনটা শেষ করে লাইছি না রে ভাই, আল্লাহর রাস্তে মাফ চাই, আমার মেয়ের জীবনটা আমি এমনি নষ্ট করতে পারতাম না। বলে হুজুর না বলছে, বলে যা, এরপরও তো আমার মেয়ের একটা জীবন আছে না। চলে যাইতেছে, মেয়ে জিজ্ঞেস করে আব্বা ওরা যে আসছিল প্রথম তো খুব খুশি দেখছি আপনারে, পরে মনটা বেজার কি লেগা? বলে বেজার যে মা তোমার একটা প্রস্তাব নিয়ে আসছিল বিয়ার, নবী ওই যে আমার পীরের দরবারের খাদেম বুলাই বেলালের সঙ্গে, বলে বেলালের সঙ্গে বিয়ে হইলে আমার তো আপত্তি নাই কোনো। বলে আমার আপত্তি নাই, কিন্তু আপত্তি হইলো মাত্র বাঁচবো 7 দিন, 7 দিন পরে তুমি বিধবা হয়ে যাইবা। বলে আব্বা 7 দিন পরে বিধবা হইলেও তো কোনো অসুবিধা নাই, কারণ আমি তো আল্লাহর দরবারে বেলালের বিবি হিসেবে উঠবো, আল্লাহর উলির বিবি হিসেবে হাসরের ময়দানে উঠতে পারলে আমার জীবন ধন্য হয়ে যাবে। আরো জোরে কন্যা। আর আমাদের দেশের মেয়েরা আব্বা আম্মা লাগে হয় না কো বিয়া যার পছন্দ তা। কথা কন না কেরে? না 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 না, এগুলি করা হবে না, এইটার বরকত পাইতেন না তো, বরকত হবে না। মা ও খুদের জঙ্গলের বোন, তোমার পায়ে ধরি, তোমার আব্বা আম্মা যার কাছে দিবে সে টাকাওয়ালা না হইলেও সুন্দর না হইলেও বরকতওয়ালা হবে। কথা কন না কেন? আল্লাহর ওলির দরবারের খাদেম বেলাল, তার কাছে আমি বিয়ে বসতে রাজি, আব্বা আপনি তাদেরকে ফিরায়া আনেন। মেয়ে যেহেতু রাজি, পীরের যেহেতু হুকুম, দৌড়ায়া আনলেন। আগামীকালকেই তার বিয়ে শাদী হয়ে গেল। বিয়ে শাদী হওয়ার পরে হজরতে বেলাল, আল্লাহর উনি বেলাল তার বিবিকে নিয়ে বাড়ির মধ্যে চলে গেল, আর 2 স্বামী স্ত্রীর সংসার করতে শুরু করলো। 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন 6 দিন যখন চলে গেল, আগামীকালকে জোহরের নামাজের পর বেলালের হায়াত শেষ হয়ে গেল। বেলাল ডাক দেয়া কই বিবি রে,
আমি তো তোমারে সুখ দিতে পারি নাই, আমি তো তোমারে টাকা পয়সা দিতে পারি নাই, আমি তো আজকে যদি আগামী কালকে যদি মারা যাই তুমি তো বিধবা হয়ে যাইবা, আল্লাহর ওলির বিবি তুমি দ্বিতীয় স্বামী আর গ্রহণ করবা না, তোমার তো কষ্ট হবে, তুমি তো চলতে কষ্ট হবে। বলে কষ্টের কোনো কারণ নাই, আমি বিয়ের আগে আপনার পীর আমার বাবার পীর নূর মোহাম্মদ জানজাবি রহমতুল্লাহ আলার কাছ থেকে আমি কিছু ওয়াদা করছি, এইগুলি উনি রক্ষা করব, আমার কোনো আপত্তি নাই, কষ্ট নাই। বেলাল ডাক দিয়া কই বিবি রে, ও বিবি কি কি ওয়াদা? বলে এক নাম্বার ওয়াদা হলো আল্লাহর ওলি হয়ে যারা হাসরের ময়দানে সুপারিশ করবে তারা। কথা কন না কেরে? আমি বলছি আমি তো আল্লাহর ওলির বিবি হব, দ্বিতীয় কোনো স্বামী গ্রহণ করব না। আপনি কিন্তু আমার বংশের মানুষদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে হবে। দুই নাম্বার হলো আমি আপনার দরবারের খাদেম হয়ে যাব, আমি আপনার দরবারের খাদেম হয়ে যাব, বাকি জীবন আপনার দরবারে আমি সেবা যত্ন করব, আমি আর দ্বিতীয় স্বামী গ্রহণ করব না। আমার পীর এইটাতেও রাজি হয়ে গেল। আমি যদি আমার আল্লাহর ওলির দরবারে থাকতে পারি আমার কোনো কষ্ট হবে না, আমার কোনো কষ্ট হবে না। আল্লাহর ওলি বেলাল বাজারের মধ্যে চলে গেল, যাইয়া বাজার থেকে আটা কিনলেন, গোশত কিনলেন, বাড়ির মধ্যে আনলেন। বিবি নিজের হাতে রুটি বানাইতেছে, গোশত পাকাইলেন। বিবি স্বামীকে বলে, স্বামী গো আজকে তো আপনি জোহরের পরে ইন্তিকাল করবেন, স্বামী গো আপনি কিন্তু আমারে বইলা যায়েন না, হাসরের ময়দানে আপনি কিন্তু আমারে বইলা যায়েন না, আপনি একটু শুন, আমি আপনার একটু সেবা করব। নিজের হাতে রুটি দিয়া গোশত মাইকা মাইকা স্বামীরে খাওয়াইয়া দিতেছে। আর আমার বেলাল কই আল্লাহ ও মালিক, আমারে তুমি মনের মতো একটা বিবি দিয়েছিলা, এই বিবিটা আমার এত যত্ন করে, আমার এত মহব্বত করে, আমার সুখটা বুঝি বেশি দিন তুমি লিখলা না। আমি বেলাল তো আজকে মারা যাব, আমার কোনো দুঃখ নাই, কারণ আল্লাহর ওলি হয়ে যারা তারা মরণের বই করে না। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেমিকেরা, আরে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের বই করে না, প্রেম তো মরে না, কন্যা প্রেম তো প্রেম কইরাছে ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি গো, আরে আগুন হইল ফল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না, হাইরে আগুন হইল ফল বাগিচা ইব্রাহিম তো জ্বলে না, প্রেম তো আরে প্রেম তো। আল্লাহর ওলিরা মরণের বই করে না। স্বামী আর স্ত্রী, স্বামী স্ত্রী সুন্দর করে রুটি মাইকা মাইকা স্বামীর মুখে দিতেছে। এক ওদের জঙ্গলের মা, মা গো তুমি কই দিন তোমার স্বামীর মুখে এইভাবে দিয়েছো খাবার, কই দিন তুমি একসাথে স্বামী স্ত্রী বৈশা খাইছ, জামাই রাত্রে 2টার সময় এসে আয়া দেহে বো আওদা মরা। আমার কয়ে দিছে গো ভিডিওতে ওয়াজ করেন, আও ভিডিওতে খালি কইতাম বেড়াইতে তো আমরা খারাপ, বাজারতে 3টার সময়। কথা কন না কেরে? আয়া দেহে বিডি আদা মর হয়েছে, ডাইটটা কোনো রম তুলে বিড়ি দরজাটা খুললে আবার তো দপ্পর পরে বিড়ির মনেই নাই। তুমি তো সারাদিন খেয়ে ঘুরো, এই বিড়ি তো 4টা-5টা ফুলাবন লয়া নাইন দেবে খায়া দেহ কেমন লাগে। কথা কন না কেরে? বিবি স্বামী আর স্ত্রী দুইজনে এক লোক বইয়া খাইবো, একজন আরেকজনকে খাওয়াইয়া দিব, কত মহব্বত। কথা কন না কেরে? এখন জামাইবো একজনের একজনে খাওয়াইয়া দে না, প্রেমিকা প্রেমিকরে খাওয়াইয়া দে। কথা কন না কেরে? হারামের মধ্যে মানুষ আরাম খুঁজে। আচ্ছা হারামের মধ্যে কি আরাম আছে? হ্যাঁ কথা কন। এই জন্য আমরাও ভালো হয়ে যেতে করবো, বিবির একসাথে ফোলাফান নিয়ে একসাথে বয়ে খাইবেন, খুব সুন্দর করে দুইজন খাইবেন, জান্নাতে একটা ফ্যামিলি করেন না মিয়া। স্বামী আর স্ত্রী দুইজন, মা ফাতেমার হযরত আলী যেমন ভাবে চলছে এরকম চলেন না, বেলাল ফাতিমার নিয়ে যেমনি চলছে এমনি চলেন না। আপনার যে সন্তানরা জগতে আসবে আল্লাহর ওলি হয়ে আসবে।
আর দুইজনে একজন হলো আরেকজনের সাক্ষাৎ তো বালা করে নাই, ওই কোন রকম দুইজনে ঝগড়াঝাটি করে সংসার করে 1 বছর যাইতে যে একটা যে আইছে ব্যাটারি এইটাও কাজ হিকতে হিকতে আইছে। কথা কন না কেরে বাবা? কষ্ট নিয়েন না, গভীর মনোযোগ। কষ্ট হবে আপনাদের? সামনে যাইতাম নাকি? আল্লাহর ওলি বেলাল, গরম আছে? আল্লাহর ওলি বেলাল আর বিবি যখন মুখের ভিতরে দিতেছে, স্বামী শুইয়া শুইয়া খাইতেছে, আর দুইজনে পরকালের কথা বলতেছে। ডাক দিয়া কয়ে, স্বামী গো, ও স্বামী, আপনি কিন্তু আমাকে হাসরের দিন বলবেন না। আমি কিন্তু হাসরের ময়দানে আল্লাহর ওলি বেলালের বিবি হিসাবে আল্লাহর দরবারে উঠতে চাই। দুইজনে যখন কথা বলতেছে, হঠাৎ করে শুনে বাহির থেকে একজন উপহার, একজন উপবাস মানুষ, তার অনেক দিন ধরে খাবার নাই, বাহির থেকে ডাকতেছে, মা গরে কেউ আসনি? আমি পাগলায় আজকে 40 দিন ধরে রোজা রাখছি, 40 দিনের রোজায় আজকে ভাঙবো, ইফতারি করব, গরে কিছু থাকলে আমারে দেন, আমি পাগলা খাইয়া 40 দিনের রোজা ভাঙতে চাই। বেলালের বিবি স্বামীকে ঘরে রাইখা হাতের মধ্যে 2টা রুটি নিলেন, নিজের বাগের 2টা রুটি নিয়া বাহিরে বের হয়ে গেলেন। আয়েশা দেখে একজন পাগল, চুলগুলি তার এলোমেলো, শরীরের মধ্যে সালার সর, ভালো কোনো পোশাক নাই, হাতের মধ্যে একটা লাঠি, বলতেছে, মা গো, আমারে কিছু দাও গো, আমি আজকে 40 দিন ধইরা উপাস, আমি 40 দিন ধইরা রোজা রাখছি, 40 দিন পরে আজকে আমি রোজা ভাঙবো। এই কথা যখন বললেন, উনি 2টা রুটি হাতের মধ্যে দিয়া দিলেন। পাগল লাভ দিয়া লইয়া একটা রুটি মুখের ভিতরে দিয়া অর্ধেকটা রুটি খাইলেন। খায়া বলে, মা আমার 1 গ্লাস পানি দাও। উপরের দিকে তাকায় দেখে এই মহিলার চোখের মধ্যে পানি দেখা যায়। পাগলা ডাক দিয়া কই, মা গো মা, ও মা, কেন গো তোমার চোখের মধ্যে পানি দেখা যায়? আমারে বুঝি রুটি দিয়া তুমি কান্নাকাটি করতেছ? না রে বাবা, তোমার রুটি দিয়ে কান্দি না। কেন কান্দো আমার কাছে বলো না। বলে, তোমার কাছে বললে আমার কোনো লাভ নাই। বলে, বইলা দেখো, লাভ না হয় লস নাই। জোরে কর না, বইলা দেখো, লাভ না হয় লস হবে না। এই কথা যখন বললেন, বলে, বাবা আমারে আপনি ডিস্টার্ব কইরেন না, কিছুক্ষণ পরে আমার স্বামী বেলাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আমি তার সেবা করতে চলে যাই, এই জন্য আমার চোখ দিয়া পানি পড়তেছে। এই কথা যখন বলছি, আল্লাহর ওলি অর্ধেকটা রুটি খাইয়া বাকি রুটিগুলি হাতের মধ্যে লইয়া দরজার মধ্যে বসছে। আরে আমারে রুটি খাওয়াইছে, আর আমার পাগলের স্বামী আজকে নাকি জোহরের পরে মারা যাবে। আমি বসছি ঘরের ভিতরে, এই দরজা দিয়ে আজরাইল কেমনে ঢুকে আমি পাগলাই দেখবো। আরো জোরে আল্লাহু আকবার। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, চাইতে তোমার সঙ্গে নিও। আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে, আর যাইতে তোমার। ওরে বাজারের চিনা কাফন আমার অঙ্গে না লাগাইও, আমার মুর্শিদের সিরাতে না আমার অঙ্গে লাগাই দিও, যাইতে রে মুর্শিদ সঙ্গে নিও। কন্যা আর কোন দন চাই না মুর্শিদ, আর কোন দন চাই না মুর্শিদ, যাইতে তোমার সঙ্গে।
সূরা কোন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি দরজার মধ্যে বসা আজরাইল আমার আল্লাহর কাছ থেকে অনুমতি নিয়া বেলালের ঘরের দিকে আসতেছে। আল্লাহ কো আজরাইল, এ আজরাইল, বেলালের ঘরে ডাইরেক্ট দরজা দিয়া ঢুকবা, অন্য কোনো রাস্তা দিয়া ঢুইকো না। যদি কেউ বাধা দেয় পরামর্শ কইরা ঢুইকো, উল্টা পাল্টা কথা বইল না। খেলা লাগাইছে কেডা? আল্লাহ। কথা কোন? এ বিশ্ব ভুবনে শাইনি রঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ সাজাইছে। কথা কোন না কেরে? হ্যাঁ, আল্লাহ কো সব খেলা আমি খেলি। সে যে নিজেই মালিক, নিজেই বেছে, নিজেই আবার খরিদ্দার খরিদ্দার। আল্লাহর দরবারে রাসূল জাবিনদার। ঠিক কি না? সব করে কেডা? হ্যাঁ, আজরাইল খুব সাবধান, দরজা দিয়ে ঢুকবি, অন্য কোন রাস্তা দিয়ে ঢুকবি না। যদি কেউ বাধা দেয় উল্টা পাল্টা করিস না, পরামর্শ করে ঢুকিস। জোরে কন্যা মিয়া। আজরাইল কো এমন কথা তো জীবনও শুনি নাই। আল্লাহ আজকে আমারে কি কইল? আজরাইল ঠিক আছে, আস্তে আস্তে বেলালের বাড়ির দিকে আসতেছে। আস্তে আস্তে আয়েশা দেখতেছে বেলালের ঘরের সামনে একজন পাগল পিঠটারে পিছনে দিয়া মুখটারে অন্য দিকে দিয়া বসে আছে। আজরাইল কয়ে পাগলাকে তুই তোর জাতে কা সর, আমি ঘরে ঢুকবো। ওই এখান থেকে পাগলা আজরাইল রাখ, আমি 40 দিনের উপবাস, 40 দিনের রোজা ভাঙবো আজকে। আমি ইফতারি করতে বসছি, ইফতারি কইরা লই। আর জোরে কোন? কেউ কুদির জঙ্গলের মানুষ আল্লাহর উলিরার ফাওয়ান দেয়, আল্লাহর উলিরা আজরাইলও ঠেকায়া দেয়। আর আমরা আজরাইল দেখলে প্রস্রাব পায়খানা কইরা বড়াইলে। কথা কন না কেন? তাহলে আল্লাহর উলিরা আমরার মধ্যে পার্থক্য আছে না নাই? আজরাইল কো ঠিক আছে, ঠিক আছে, দাঁড়াইলাম, তাড়াতাড়ি খা। আজরাইল তাকায়া দেখে পাগলা ওই 1.5টা রুটি ছিল, একটু রুটি নিয়ে এমন ভাবে কসলাইতেছে, কসলাইতে 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 রুটিটারে আবার পূর্ণ কাই বানায়া ফেলেছে। এরপরে একটু মুখে দিছে। এ পাগলা দরজা থেকে সর, সময় কিন্তু চলে যাইতেছে, তাড়াতাড়ি কইরা দরজা থেকে সরে যা, আমি বেলালের রুহুটা নিতে আমার রাস্তা কইরা দে। পাগলা কো মাত্র ইফতারি শুরু করছি, থাম থাম ইফতারি কইরা লই। থাম থাম। এরপরে আরেক ঘন্টা চলে গেল, একটু নিলেন, নিয়ে গোসাইতেছে গোসাইতেছে, গোসতে 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 এটারে আবার কাই বানাইলেন, একটু মুখে দিলেন। আজরাইল কয় পাগলারি ও পাগলা, তুই যেমনি রুটি খাওয়া শুরু করছ কয়েক বছর লাগবো। সুবহানাল্লাহ কন্যা। পাগলা কো কয়েক বছর লাগলে যদি তোর দরজে কোলা তাহলে দাঁড়ায়া থাক, দরজে না কোলাইলে যা, দরজে কোলাইলে থাক, না হইলে তুই যা। যখন এই কথা বললেন আজরাইল কো রাস্তা থেকে সর, যদি না শুরবি আগে কিন্তু তোরে দৌড়ুম। যখন বলছে তোরে দৌড়ুম, আল্লাহর ওলিদের 2টা সূরত, একটা হলো জামালিয়াত নরম, আরেকটা হইল জালালিয়াত গরম। আল্লাহর ওলি হাজার লাঠিটা নিয়া জালালিয়াতের একটা হালত দিয়া যখন আজরাইলের দিকে তাকাইছে, আজরাইল ডাক দিয়ে কো আল্লাহ, যখন পাগলা আমার দিকে তাকাইছে আমার মনে হয়ে গেছে মুসা নবীর চোরের কথা। আমার যে মুসা নবী চোর দিছিল, আমার মনে হয়ে গেছে ওই চোরের কথা। মুসা নবীও এমনে তাকাইছিল। আল্লাহ গো, আমি দেখা ডোর হামায়া গেছে, বই পায়া গেছি। পাগলারি আগে কিন্তু তোরে দৌড়ুম। পাগলা মাথাটা ঘুরাইয়া লাঠিটা যখন হাতে নিলেন, আজরাইল লাফ দিয়ে আল্লাহর কাছে গেছে। আল্লাহ গো, কার কাছে পাঠাইছো? এলাদি মুসার চাইতে আরো বেশি গরম। আল্লাহ কো আজরাইল, উনি মুসার চাইতে শুধু গরম না, মুসার চাইতে কেমন গরম জানোনি? মুসা নবী
চর মারছে তোমারে, বাম চক্ষু পড়ছে। এই পাগলা যদি চর দে শুধু চক্ষু না রে আজরাইল, তোর রুহটাও বের হইয়া যাইতে পারে। চার তরিকার নাম দরিয়া মুর্শিদ আমার এলো রে এলো, তারে দর সময় চলে গেল, তারে দর সময় চলে গেল। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আবার কোনো শরিক নাই খেলা। কালিমা তৈয়বার ভিতর পীর মুরিদের খেলা, আল্লাহ বলে আমার কোনো শরিক নাই খেলা। নামের সাথে নাম মিশায়া কারে পাঠাইলো, আরে সেই নামের উসিলায় আল্লাহ জগৎ বানাইলো। তারে দর সময় চলে গেল, তারে দর সময় চলে গেল। জোরে কোন, আরো জোরে কোন। আজরাইল কো আল্লাহ গো, তাইলে উনি কে? বলে এটা হইলো আমার প্রেমিক, এই পাগলার কাছে তুমি যাইবা। পাগলা যদি বলে তাইলে ঘরে ঢুকবা, নাইলে কিন্তু ডুইকো না। রাগ যদি তুলাও তাইলে থাপ্পড় মাইরা জান নিবগা। আজরাইল কো ঠিক আছে, আস্তে আস্তে গেছে, যায়া দেহে পাগলা মাথাটারে নিচে দিয়া আল্লাহর জিকির করে। আল্লাহ 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 অমন বসবা দিয়েন বালোর সরে নাও লাগাইয়া কাঁদবা রাত রহ দিঙ্গে। আল্লাহ 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 অমন বসবা দিয়েন বালোর সরে নাও লাগাইয়া কাঁদবা রাত রহ দিঙ্গে। অতর আজরা এলে যা সামনে কারা আসবে কঠিন দিন, অমর বসবা দিয়েন বালোর সরে নাও লাগাইয়া কাঁদবা রাত রহ দিঙ্গে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কোন আল্লাহু আকবার। আজরাইল গেলেন, গিয়া দেখে পাগলা জিকির করে আমার আল্লাহর, জিকির করতেছে। আজরাইল দূরে থেকে শুধু শুনতেছে, কিছু বলে না। কিছুক্ষণ পরে আমার আল্লাহ পাগলারে ডাক দিলেন, এ পাগল তুই কি রাস্তা ছাড়তি না? না না, আজকে রাস্তা ছাড়বো না। আমার মা ফাতেমার স্বামী বেলালকে আপনি নিয়ে যেতে চান। এই মেয়েটা কত দুঃখী জানেননি? গত এক সপ্তাহ আগে মাত্র বিয়ে হয়েছে। মেয়েটার যখন চলে যাবে স্বামীটা, মেয়েটা বিধবা হয়ে যাবে। আরে দুঃখের দুঃখী, বড় রে দুঃখী, যার গাঙ্গে বাঙ্গে বাড়ি তাহার চাইতে অধিক দুঃখী। যেজন অল্প বয়সের নারী তাহার চাইতে অধিক দুঃখী। তার হইয়া সন্তান মরে তাহার চাইতে অধিক দুঃখী। গুণের বাইসে হারাইছে, কথা ঠিক কিনা? এর মালিক এই মেয়েটা বিধবা হয়ে যাবে, তার চোখের পানিটাই আমি দেখলাম। স্বামীটারে কত সুন্দর কইরা খাওয়াইতেছে, তুমি মেয়েটার স্বামীটারে নিয়ে যাইবা। এইটাই আমি পাগলা সহ্য করতে পারি না। রব্বুল আলামিন তোমার দরবারে ফরিয়াদ করি, এই বেলালের হায়াতটা তুমি বাড়ায়া দাও। আল্লাহ কো হায়াত বাড়ানো সম্ভব না। যদি হায়াত তুমি না বাড়াইতে পারো তাহলে আমিও মাথা তুলতে রাজি না। আমার পক্ষেও মাথা তোলা সম্ভব না। আল্লাহ কো পাগলা রে, তুই তো আমার বন্ধু, তুই সেজদা দিলে আমার আরশটা থরথরায়া কাঁপে। আমি আল্লাহ তো আরশের মধ্যে আছি। যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। আরশটা হলো আল্লাহর একটা বাসস্থান, আরশ আল্লাহর সৃষ্টি। আরশ যখন ছিল না তখন আল্লাহ কই আছিল? কথা কন না কেরে? আরশ যখন ছিল না তখন আল্লাহ কই আছিল? এই জন্য সাধক বলতেছে, যখন কিছু নাহি ছিল তখন তুমি কোথায় ছিলা? কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। নিজের রূপ করিয়া গোপন, আরে আহাম্মদ রূপ
করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ঠিক কিনা গো? নিজের রূপ করিয়া গোপন, আরে আহাম্মদ রূপ করলা সৃজন, উদ্দেশ্য করিতে সাধন মানুষ বানাইলা। ফেরেশতার কি আছে সত্য মালিক, আরে ফেরেশতার কি আছে সত্য নিজেই মানুষ রূপ ধরিলা। কে বুঝে তোর লীলা দয়াল, কে বুঝে তোর লীলা। আল্লাহ কি খেলা খেলছে বাবা, গভীর মনোযোগ দেন। পীরের দরবারে যাইবেন, এই শানের বেদ বুঝবেন। গেলে সাধুর সৎবাজারে কঠিন দেহ নরম করে, প্রেমাগুনে দগ্ধ করে উঠাবে দেহের জঙ্কার, পুইরা করবে ভাজা ভাজা, মরলে দেহ হবে তাজা, বাজার ওপর দিতে সাজা, ফেরেশতা আসবে না আর। গভীর মনোযোগ দেন বাবা, এটা গভীর তত্ত্বের কথা বলছি, সব কথা ওপেনে বলা যাবে না। এই মাঠে সব কথা বলা আমার পক্ষে সম্ভব না, কারণ এখানে 1 ক্লাস থেকে 10 ক্লাস মিট্রিক পর্যন্ত অনেকে আছে, কামেল পর্যন্ত অনেকে আছে। একজনের তরিকতের জগতে মাত্র 0 ক্লাস, আর একজন বাংলায় লেখাপড়া মাস্টার্স। তাইলে অনেক লোক এখানে, এই জন্য বলতাম না বাবা। গভীর মনোযোগ, পীরের কাছ থেকে জান্না নিবেন। এই দেহের ভিতরে অনেক কিছু আছে, অনেক কিছু জানার আছে, অনেক কিছু বোঝার আছে। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, ঠিক কিনা গো? দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। কথা কন না কেরে? দয়া করে দিও না ফাঁকি। ভাই কষ্ট হইতেছে আপনাদের? অনেক রাত হয়ে গেছে, একটা বাজে। না 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 আর না, হ্যাঁ 1টা বাজে গেছে। আর ওয়াজ করতাম শীতের দিন। হ্যাঁ কেউ এ মিডিয়ার হারার আপনার ব্যাটারি কুলাইবনি, মেমোরি কুলাইবনি। দেহের কোথায় মক্কা আর মদিনা, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের মুর্শিদি বলো না। দেহের কোথায়, দয়া করে দিও না ফাঁকি, দেহের কোন অঙ্গেতে জান্নাতুল বাকি, আর আছে নবীর রওজা খানা। নবীজির রওজার পাশে আরো 2খানা রওজা আছে, এই দেহেতে রওজা খুঁজে পাই না, মুর্শিদি বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না। দেহের কোথায়, তোমার কাছে আমার প্রথম চাওয়া, মুর্শিদে কইবেন, তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গেতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। ঠিক না গো? তোমার কাছে আমার প্রথম চাওয়া, দেহের কোন অঙ্গতে সাফা মারুয়া, এই দেহেতে আমারে দেখাইবা। আরাফাতের মুজদালিফা আমার অঙ্গে দেখাইবা, তুমি না দেখাইলে দেখাইবে করছো না, মুর্শিদ বলো না। দেহের কোথায় মক্কা আর মদিনা, দেহের কোথায় মুর্শিদি বলো না। দেহের কোথায়, জোরে কোন সুবহানাল্লাহ, মহব্বতে কোন ইয়া ওয়ালি আল্লাহ। আল্লাহর ওলির দরবারে গেলে প্রেমের খেলা খেলবেন। আল্লাহর ওলি সেজদা দিয়ে কই, আল্লাহ আপনি এই বেলালের হায়াত বাড়াইবেন, আমি হায়াত বাড়াইতে পারবো না, না হইলে কিন্তু মাথা তুলবো না। আল্লাহ কো মাথা না তুললে আমার আরশ তো কাঁপতেছে, আমি তো আরশের মধ্যে আছি, কপন সৃষ্টি হয়ে গেছে। পাগলাই কো আমি জানি না, তাড়াতাড়ি কইরা হায়াত বাড়াও। আল্লাহ কো বাড়াইলাম 1 দিন, কো আমি মানি না। বাড়াইলাম 2 দিন, আমি মানি না। বাড়াইলাম 3 দিন, আমি মানি না। বাড়াইলাম 4 দিন, আমি মানি না। বাড়াইলাম 5 দিন, আমি মানি না। বাড়াইলাম 6 দিন, আমি মানি না। বাড়াইলাম আমি 7 দিন, আর পারতাম না। পাগলা ডাক দিয়ে কই, আল্লাহ গো, ও আল্লাহ, ও আমার মালিক ও মাওলা, তুমি প্রথম বলছো তোমার কাছে নাই, তুমি 7 দিন দিলা কোন জায়গার তাইকা? হ্যাঁ তুমি দিবা কেমনে? মেহেন্দি পাতার ভিতরে লাল রং যেমনে, তুমি দিবা হেমনে। দিতা না কে লাইগা? আমি তোমার লাইগা 40 দিন ধরে উপাস রোজা রাখছি তোমারে খুশি করার জন্য, আমার ফাতিমার চোখের পানির জন্য না। তাড়াতাড়ি কইরা হায়াত বাড়াও। আল্লাহ কো আর পারতাম না। পাগলাই কো অসুবিধা নাই, আর পারুন লাগতো না। তোমার কাছে 7 আছে, তুমি দিছো, আমার কাছে কিচ্ছু না, আমি 0।
তোমার সাথের সঙ্গে আমি জিরোটা লাগাইয়া দিলাম, আমি পাগলা ঘোষণা করে দিলাম আর আজরাইলে বইলা দিলাম ৭-৭০ বছর না হওয়া পর্যন্ত এই বেলালের বাড়ির ত্রিসীমানার ভিতরে আইলে কিন্তু লাঠির বাড়ি খাইবি। আরো জোরে কোন মিয়া? আজরাইলে কো বাবা ঠিক আছে, সুবহানাল্লাহ কোন না। আজরাইলে কি কো? বাবা ঠিক আছে বাজান, ৭০ বছরের ভিতরে আমি কেন আমার আব্বা হইতো না। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ করো কি না, আল্লাহ লিখে লাইছি। সুবহানাল্লাহ কোন না। আল্লাহ কো আমি তো আমার বন্ধুরে ওই যে কইছে আল্লাহ আমার কুদরতি জবান হলো আমার বন্ধুর জবান দিয়ে কইছে মানে আমি আল্লাহ ওই কইছি, যেহেতু বন্ধু কয়ে লাইছে যা বেলালের হায়াত ৭০ বছরই দিলাম। আরো জোরে কন্যা মিয়া, সাধন করতে হইব। দয়াল গুরুরে আমি সাধন দেশে যাব কেমনে, ওরে যেই দেশে নাই জন্ম মরণ, যেই দেশে নাই জন্ম মরণ সেটাই যেতে চাই মনে দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে, দয়াল গুরু গো আমি সাধন দেশে যাব কেমনে। সাধন দেশ হয় কত জেলার পর, কই দরিয়া পাড়ি দিলে মিলবে সেই শহর, জানিতে চাই আমার অন্তর, ওরে জানিতে চাই আমার অন্তর দয়াল তোমার দরবারে দরবারে। দয়াল গুরু গো দয়াল মুর্শিদ রে আমি সাধন দেশে যাব কেমনে, দয়াল মুর্শিদ রে আমি সাধন দেশে যাব কেমনে। বাবা সব জিনিস ওই মজা থাকতে ছেড়া দিউন বেলে বালা, হর বাড়িও মজা থাকতে ছেড়া দিউন বালা, ঠিক নিও। শ্বশুর বাড়ির মধ্যে জামাইয়ের খুব আদর, 2 দিনের জায়গায় 4 দিন হইলে ওই পরে বুঝুন যা আদর যে করতে আয়। কথা কন না কেরে? তাহলে হর বাড়ির যদি মজা থাকতে শ্বশুর বাড়ির তায়া পূরণ লাগে, তাহলে আমি তো হর পাইতেছি না, আমি তো হস করতে পারছি, আমিও মজা থাকতে শেষ করে দিই, কষ্ট হইব আপনাদের না বাবা। আর না না অনেক কথা হয়ে গেছে, এত লম্বা সময় কথা বলা বাবা সম্ভব কঞ্চি দিন। এরপর আমি চিন্তা করছি যে কঞ্চি দিমন বেড়া হলো প্রধান বক্তা, আবার হলো সুন্দর বেড়া, হে বেড়ার পরে আমারে দিছে, আমি কই মনে মানুষ থাকতোই না। আলহামদুলিল্লাহ মানুষ তো আপনারা ভালোই আছেন না, আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ, আমি আপনাদের প্রতি শুক্রিয়া। আমরা আমার লাগে দোয়া করেন বাবা। এই শুনেন, এখন তো ইউটিউবের যুগ, অনেক কথা বাবা বলার সিলেটের ভিতরে, সব কথা কি বলা সম্ভব? কারণ এটা তরিকতের মজলিস, এখানে অনেক লোক আসছে, খাসভাবে যারা আসবে তাদের সাথে সব কথা বলা যায়, কথা কোন ঠিক কিনা বাবা। গভীর দেশে গেলে গভীর তত্ত্বের কথা, কারণ গভীর জলে না গেলে গভীর জলে কি আছে এটা আপনি বুঝতেন না, কথা কোন না গেলে। আমরা এলাকাত নদী আছে না, দেখবেন নদীর কিনারের মধ্যে এক জাতের পাখি আছে, এটা ডুব দিয়া তলদেশ থেকে মাছ তুলে, এটা কি ক ফানি খাউরি, কি খাউরি, আর একটা সুরফে দিয়া ঘুরে, এটারে কি ক ফানি খাউরি, ফানি খাউরি। একটা হলো ফানি খাউরি আর একটা হলো ফর খাউরি। কি খাউরি? এই যে হেবারা মাইকের আওয়াজ কমাই দিছে, এবার চিন্তা করছে যে টান মারছে না জানি মাইক জায়গা, কিন্তু আসতে পারে 2 মাইক গেছে গা, হে 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 ডরে দিছে, বাড়াই দো এ কষ্ট হইব আপনাদের। ডুব দিয়া মাছ তোলে নাম হইলো ফানি খাউরি, আর একটা উপর দিয়া ঘুরে নাম হইলো কি ফর খাউরি। এই ফর খাউরি ফানি খাউরি লেগে দুষ্টি করছে মাছ খেবার লেগে, 2 বন্ধু ফারে তুললে মাছ হেবাটা কষ্ট করে আনে, এবারে বয়ে খার গপ্প করে, বন্ধু রে তুই যে ডুব দিস কি দেহস? আমি ডুব দিয়া দিহি অনেক সুন্দর সুন্দর মণিমুক্তা আছে, বড় বড় মাছ আছে, পাত্তর আছে। হে ওইটা ফর খাউরি আস্তাক ফিরুল্লাহ। আরে আস্তাক ফিরুল্লাহ কি লেগা? আস্তাক ফিরুল্লাহ যে কে লেগা? বুঝছি তুই তো জীবনে পানির তলে গেছ না, পানির নিচে খবর জানোস না, লেগে তুই আস্তাক ফিরুল্লাহ, তোর লোক আমার বন্ধু তো চলতো না, কথা কন না কেন? আমরা দেশে বহুত মানুষ আছে যারা নবী উলির গভীর তত্ত্বের দেশে গেছে না, গভীর দেশের খবর জানে না, হেরার লগে আমরার ফেম চলে না, কথা কোনটা কি না? তাই হোক বাবা, আমি ছোট মানুষ, অনেক কথা বলছি, মনে হয় আমাদের বাচন ভঙ্গির দ্বারা কথা দ্বারা অনেকে কষ্ট পাইছেন না, কষ্ট পেলে বাবা মাফ করেন। আমি ছোট মানুষ, আমার নাম কাউসার আহমেদ আরিফ, লিখলে ইউটিউবে অনেক আলোচনা আছে, আপনি তরিকতের উপরে বিভিন্ন রকম কথা আছে। যদি কোনো প্রশ্ন আপনার ভিতরে জাগ্রত হয়, আপনি এখান থেকে নাম্বারটা নিয়ে কাউসার আহমেদ আরিফ লিখলে এখানে একটা নাম্বার হইব, আমার নাম্বারটা নিয়ে আমার কল দিয়েন, ওই কথাটা আমি বইলা দিব। যদি কোনো প্রশ্ন আপনার ভিতরে জাগ্রত হয়, হুজুর প্রশ্নটা জাগছে, এখানে তো বলা সম্ভব না, পরবর্তীতে কয়েন, অসুবিধা নাই ইনশাল্লাহ, কারণ যেই বেড়া প্রশ্ন করতে জানে এবারে উত্তর দিত, কথা কন না কেরে? কিন্তু সব প্রশ্নের উত্তর হয় না, মাঝে মধ্যে সত্য কথা কওয়া হারাম, কথা কন না কেরে? জীবনে শুনছি নি সত্য বলা হারাম,
আমি আজকে বললাম সত্য বলা হারাম, নামাজ পড়লে কাফের, না পড়লে গুনাহগার। সুবহানাল্লাহ। পীরের হাতে হাত দিয়া না হইলে বয়াত কায়েম হবে না সালাত, পীরের হাতে লেখা থাকে মুরিদের হায়াত। কথা কন না কেরে? কি কইছি আমি? নামাজ পড়লে কাফের, না পড়লে গুনাহগার, সত্য বলা হারাম। সত্য বলা কি? সত্য বলা হারাম যদি কোনে আমার মৌলবীরা ধরবো কি সত্য বলা হারাম হইব কি লেগে? আচ্ছা বুঝেন, আমার আব্বা আমার আম্মারে বিয়া করছে, কি করছে? এখন আমার আম্মা আমার আব্বার বউ না? আমার আব্বার বিবি হইল আমার আম্মা, কথাটা কি সত্য না মিথ্যা? বাড়িতে গিয়ে আমি রাত্রেবেলা কই আসসালামু আলাইকুম, আমার আব্বার বিবি কেমন আছেন? আম্মা কি খুশি হইব না বেজার হইব? জাটা দিয়ে বাইরে হইব। কথা কন না ঘেরে? জুতা লিয়ে বাড়ি মারবো, একবার কি করছি না? তাহলে সত্য কথা। আসেন নবীর দ্বারা সালাম জানাই ইয়া নবী, ইয়া নবী या हबीब मोहब्बत बोले सईदी या रसूल अल्लाह या हबीब अल्लाह नबी गो अपनी जे घुमा न रहा